কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। নতুন ভিডিওতে স্বাগতম। আজ আমরা দেখব প্রফেসরস প্রকাশনীর কারেন্ট অ্যাফেয়ার্স জুন মাস ২০২৫ সালে যে কারেন্ট অ্যাফেয়ার্সটা বের হয়েছে, সে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে এমসিকিউ। দেখেন, আমরা জানি যে কারেন্ট অ্যাফেয়ার যেটা প্রফেসরস প্রকাশনী থেকে বের হয়, এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং এর এমসিকিউ গুলো কিন্তু পরীক্ষার জন্য সাম্প্রতিক হিসাবে অনেক গুরুত্বপূর্ণ। তাহলে অবশ্যই গুরুত্ব দিয়ে এই ভিডিওটা দেখবেন। দেখেন ১ নাম্বার কোয়েশ্চেনটা। জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর প্রতিষ্ঠা করা হয় কবে? ২৩শে এপ্রিল ২০২৫। জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর কোন মন্ত্রণালয়ের অধীন? মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। ৩ নাম্বার ২৪শে মে ২০২৫ পর্যন্ত দেশে মোট সরকারি স্কুলের সংখ্যা কত? ৬৮৮টি। ৪ নাম্বার বাংলাদেশ কবে স্যাটেলাইট ইন্টারনেটের যুগে প্রবেশ করে? ২০ মে ২০২৫। তারপর দেখেন ৫ নাম্বার ২০২৫ সালে বাংলাদেশ কোন দেশে প্রথমবারের মতো আম রপ্তানি শুরু করে? চীন। ৬ নাম্বার ১৬ই মে ২০২৫ কোন বিশ্ববিদ্যালয় ডক্টর মোহাম্মদ ইউনূসকে ডক্টর অফ লিটারেচার বা ডি.লিট ডিগ্রি প্রদান করে? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। ৭ নাম্বার দেখেন বর্তমানে দেশে জলাভূমি নির্ভর প্রাণী অভয়ারণ্য কতটি? ২টি। দেশে প্রথমবারের মতো জলাভূমি নির্ভর প্রাণী অভয়ারণ্য ঘোষণা করা হয় কবে? ৭ মে ২০২৫ সালে। ৯ নম্বর দেখেন দেশে প্রথম জলাভূমি নির্ভর প্রাণী অভয়ারণ্য কোন জেলায় অবস্থিত? রাজশাহী জেলায়। ২০২৫ সালের এপ্রিলে কোন চা বাগানটি বাংলাদেশ চা বোর্ড কর্তৃক নিবন্ধিত হয়? পঞ্চগড় টি কোম্পানি। বর্তমানে বাংলাদেশ চা বোর্ড কর্তৃক নিবন্ধিত চা বাগানের সংখ্যা কতটি? ১৭০টি। ১২ নম্বর বর্তমানে জাতীয় যুব দিবস কবে? ১২ই আগস্ট। বর্তমানে জাতীয় পরিসংখ্যান দিবস কবে? ২০ অক্টোবর। সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ জারি করা হয় কবে? ২১শে মে ২০২৫। এবার দেখেন অর্থ বাণিজ্য নিয়ে কোশ্চেন। গ্রামীণ ব্যাংকে সরকারের মালিকানা কত শতাংশ? ১০%। গ্রামীণ ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য সংখ্যা কতজন? ১৩ জন। ২০২৫-২৬ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হবে কবে? ২ জুন ২০২৫। ২০২৫-২৬ অর্থ বছরের জাতীয় বাজেটের আকার কত কোটি টাকা? ৭,৯০,০০০ কোটি টাকা। দেশে কত ধরনের ব্যবসা প্রতিষ্ঠানে ইলেকট্রনিক ফিস্কাল ডিভাইস ইএফডি বা ভ্যাট স্মার্ট চালান ব্যবহার বাধ্যতামূলক? ২৭ ধরনের ব্যবসা প্রতিষ্ঠানে। ২০২৪-২৫ অর্থ বছরে বাংলাদেশের চা সবচেয়ে বেশি রপ্তানি হয় কোন দেশে? সংযুক্ত আরব আমিরাতে। ২১ নাম্বার দেখেন আন্তর্জাতিক থেকে কোশ্চেন। ১৪ মে ২০২৫ কোন দেশ আনুষ্ঠানিকভাবে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ BRI এতে যোগ দেয়? কলম্বিয়া। ২২ নাম্বার রোমান ক্যাথলিকদের ২৬৭তম পোপ নির্বাচিত হন কে? রবার্ট ফ্রান্সিস প্রিভোস্ট। ২৩ নাম্বার বিশ্বের সবচেয়ে উঁচু সেতু হুয়াংজিয়াং গ্র্যান্ড ক্যানিয়ন কোন দেশে অবস্থিত? চীনে। ২০২৫ সালে অর্থনৈতিক স্বাধীনতা সূচকে শীর্ষ দেশ কোনটি? সিঙ্গাপুর। তাহলে দেখলেন ২৪টা। এবার আমরা ২৫ নাম্বার দেখি। ২০২৫ সালে অর্থনৈতিক স্বাধীনতা সূচকে সর্বনিম্ন দেশ কোনটি? উত্তর কোরিয়া। ২০২৫ সালের অর্থনৈতিক স্বাধীনতা সূচকে বাংলাদেশের অবস্থান কত? ১২২তম। বিশ্বে সামরিক ব্যয়ে শীর্ষ দেশ কোনটি? যুক্তরাষ্ট্র। ২০২৫ সালের বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে শীর্ষ দেশ কোনটি? নরওয়ে। ২০২৫ সালের দেখেন ২৮ পর্যন্ত আমরা দেখেছি। এবার ২৯ নাম্বার দেখেন ২০২৫ সালের বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে সর্বনিম্ন দেশ কোনটি?
ইরিত্রিয়া। 30 নাম্বার 2025 সালের বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে বাংলাদেশের অবস্থান কত? 149তম। 31 নাম্বার দেখেন এটা হচ্ছে মানব উন্নয়ন প্রতিবেদন 2025 থেকে কোশ্চেন আসছে। দেখেন কি আছে 31 নাম্বার, মানব উন্নয়ন সূচকে শীর্ষ দেশ কোনটি? আইসল্যান্ড। মানব উন্নয়ন সূচকে সর্বনিম্ন দেশ কোনটি? দক্ষিণ সুদান। 33 নাম্বার মানব উন্নয়ন সূচকে বাংলাদেশের অবস্থান কত? 130তম। গড় আয়ুতে শীর্ষ দেশ কোনটি? গড় আয়ুতে শীর্ষ দেশ মোনাকো। গড় আয়ুতে সর্বনিম্ন কোন দেশ? নাইজেরিয়া। নাইজেরিয়া। মাথাপিছু আয়ে শীর্ষ দেশ কোনটি? মাথাপিছু আয়ে শীর্ষ দেশ লিচেস্টাইন। মাথাপিছু আয়ে সর্বনিম্ন দেশ কোনটি? দক্ষিণ সুদান। 38 নাম্বার স্থায়ী সালিসি আদালতের পিসিএ বর্তমান সদস্য দেশ কতটি? 125টি। 38 দেখলেন এবং 39 দেখেন 23 এপ্রিল 2025 কোন দেশ পিসিএ এর 125তম সদস্যপদ লাভ করে? আর্মেনিয়া। 40 দেখেন এটা হচ্ছে সম্মেলন বৈঠক থেকে কোশ্চেন আসছে। 9 সেপ্টেম্বর 2025 জাতিসংঘ সাধারণ পরিষদের কততম অধিবেশন শুরু হয়? 80তম। ন্যাটোর পরবর্তী শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হবে? ন্যাটোর পরবর্তী সম্মেলন হবে 24 থেকে 25শে জুন 2025। ন্যাটোর পরবর্তী শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? হেগ, নেদারল্যান্ড। এবার দেখেন 43 নাম্বার এটা হচ্ছে আসে পদক পুরস্কার থেকে কোশ্চেন। 2025 সালে আন্তর্জাতিক বুকার পুরস্কার লাভ করেন কে? বানু মুস্তাক। 44 কোন ছোট গল্পের সংকলনের জন্য 2025 সালের আন্তর্জাতিক বুকার পুরস্কার দেওয়া হয়? হার্ট ল্যাম্প। 45 বাংলা একাডেমি প্রবর্তিত 2025 সালের রবীন্দ্র পুরস্কার লাভ করেন কে? উত্তর হবে 4 মানে খ আর গ হবে আনসার। কে কে লাভ করেন? ডক্টর অসীম দত্ত, এম মহিউজ্জামান চৌধুরী ময়না। 46 নাম্বার জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট প্রবর্তিত 2024 সালে নজরুল পুরস্কার লাভ করেন কে? উত্তর হবে আব্দুল হাই শিকদার আর নাসিম আহমেদ। মানে ক আর খ হবে দুটা মিলিয়ে অ্যান্সার। 47 ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ 24তম শিরোপা লাভ করে কোন দল? আবাহনী লিমিটেড। বাংলাদেশ ফেডারেশন কাপ প্রতিযোগিতার 36তম শিরোপা লাভ করে কোন দল? বসুন্ধরা কিংস। 49 11তম নারী ফুটবল বিশ্বকাপে মোট কতটি দল অংশগ্রহণ করবে? 11তম নারী ফুটবল বিশ্বকাপে 48টি দল অংশগ্রহণ করবে। 50 নাম্বার 2031 সালে 11তম নারী ফুটবল বিশ্বকাপ কোন দেশে অনুষ্ঠিত হবে? যুক্তরাষ্ট্রে। তাহলে এই যে 50টা দেখলেন 50টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এমসিকিউ। এবার আমরা দেখি পরবর্তীতে আর কি কি এমসিকিউ রয়েছে। এখানে হচ্ছে ইংলিশে যে এমসিকিউ গুলো আছে এটা আমরা পরে দেখব। আচ্ছা আমরা এইখানে চলে যাই। দেখেন এই সাম্প্রতিক প্রশ্নোত্তরগুলো দেখি। দেখেন এইগুলো কিন্তু আপনার এমসিকিউ আকার আসতে পারে। দেখেন গুরুত্ব দিয়ে বাংলাদেশ থেকে কি কি আসছে। 19 মে 2025 পর্যন্ত দেশের তৈরি পোশাকে পরিবেশ বান্ধব কারখানা রয়েছে কতটি? 237টি। সম্প্রতি বাংলাদেশিদের জন্য গ্রিন চ্যানেল ভিসা ব্যবস্থা চালু করে কোন দেশ? চীন। হজ অ্যাপ লাভবাহিক উদ্বোধন করা হয় কবে? হজ অ্যাপ লাভবাহিক উদ্বোধন করা হয় 28 এপ্রিল 2025। 28 এপ্রিল 2025। ধূমকেতু ধূমকেতু এক্সপ্লোরেশন টেকনোলজিস লিমিটেড বা ধূমকেতু এক্স দেশের প্রথম বাণিজ্যিক সাব অরবিটাল রকেট বিদ্রোহী উন্মোচন করে কবে? 6 মে 2025। দেখেন তারপরেরটা দেশে প্রথম এআই সম্মেলন কোন বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়? ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে। দেশে প্রথম টার্ন টেবিল তৈরি করে মোস্ট ইনোভেটিভ টেকনোলজি লিডার অব দ্য ইয়ার লাভ করেন কে? প্রকৌশলী মোহাম্মদ তাসরুজ্জামান বাবু। তারপরের কোশ্চেনটা দেখেন পার্মানেন্ট কোর্ট অফ আরবিট্রেশন এর সদস্য হিসেবে নিয়োগ পান কে? বাংলাদেশ সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী।
19শে মে 2025 সপ্তম বাংলাদেশী হিসাবে বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করেন কে? ইকরামুল হাসান শাকিল। দেশে পানি দূষণের শীর্ষ খাত কোনটি? পোশাক কারখানা, আর দ্বিতীয় খাত হচ্ছে চামড়া শিল্প। এটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। সম্প্রসারিত টিকাদান কর্মসূচির কার্যকর টিকা পাওয়ার হার সবচেয়ে বেশি কোন জেলায়? ভোলায়। ভোলায় হচ্ছে 92.2% হচ্ছে টিকা পাওয়ার হার। চট্টগ্রামের কালুরঘাটে কর্ণফুলী নদীর রেলসহ সড়ক সেতু নির্মাণ কাজে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় কবে? 14ই মে 2025। দেখেন, এটা হচ্ছে আমরা বাংলাদেশ থেকে দেখলাম। এবার আন্তর্জাতিক থেকে যে সাম্প্রতিকগুলো আছে এক কথায় সেইগুলো আমরা দেখি। সম্প্রতি সিঙ্গাপুরের নির্বাচনে টানা চতুর্থবারের মতো নিরঙ্কুশ জয় পায় কোন দল? পিপলস অ্যাকশন পার্টি, বা সংক্ষেপে বলা হয় পিএপি। কুখ্যাত আলকাট্রাজ কারাগার কোন দেশে অবস্থিত? যুক্তরাষ্ট্রে। কানাডার নতুন পররাষ্ট্রমন্ত্রীর নাম কি? অনিতা আনন্দ। 19শে মে 2025 ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাজ্য কোন বিষয়ে একটি ঐতিহাসিক চুক্তি করে? প্রতিরক্ষা ও নিরাপত্তা, মৎস্য সম্পদ এবং যুব গতিশীলতা বিষয়ে। তারপরটা দেখেন, সম্প্রতি নির্বাচিত মার্কিন বংশোদ্ভূত নতুন পোপের নাম কি? রবার্ট ফ্রান্সিস প্রিভোস্ট বা চতুর্দশ লিও। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি আরব সফর করেন কবে? 13ই মে 2025। আচ্ছা, তারপরটা দেখেন, ডোনাল্ড ট্রাম্পের জন্মদিন ও যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর 250তম প্রতিষ্ঠাবার্ষিকী কবে পালিত হয়? 14ই জুন 2025। অনেপালি ব্যক্তিদের মধ্যে বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টে 19তম বারের মতো আরোহণ করেন কে? ব্রিটিশ পর্বতারোহী কেন্টন কুল। তারপরটা দেখেন, কোন দেশের প্রেসিডেন্ট টানা 15 ঘন্টা সংবাদ সম্মেলন করে বিশ্ব রেকর্ড করেন? মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুজ্জো। তারপরটা দেখেন, দ্য গভর্নমেন্ট অফ চায়না বইটি রচয়িতাকে? সি চিনপিং। দেখেন, এটা কিন্তু চীনের আর কি, হ্যাঁ, এই জন্য সি নামগুলো এমনই। সি চিনপিং। বিশ্বের বৃহত্তম উভচর বিমান AC-600 তৈরি করে কোন দেশ? চীন। দেখেন, আরো কোশ্চেন আছে। কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি PKK আনুষ্ঠানিকভাবে বিলুপ্তির ঘোষণা করা হয় কবে? 12ই মে 2025। গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন কোন দেশ গঠন করে? যুক্তরাষ্ট্র। বিশ্বের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা AI হাসপাতাল চালু করে কোন দেশ? চীন। 26শে এপ্রিল 2025 PLO এর ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয় কবে? হুসেন আল শেখ। নির্বাচিত হন কে? কে নির্বাচিত হয়? হুসেন আল শেখ। 10 মে 2025 ভারতের বিরুদ্ধে চালানো পাকিস্তানের সামরিক অভিযানের নাম কি? অপারেশন বুনিয়ানুস মারসুস। ঠিক আছে, এটা হচ্ছে ভারতের বিপক্ষে পাকিস্তান যে সামরিক অভিযান চালায় তার নাম। বিশ্বের একমাত্র মাইসেটোমা গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? সুদানে। সম্প্রতি আফ্রিকার কোন দেশ সকল রাজনৈতিক দল নিষিদ্ধ করে? মালি। RS-24 ইয়ার্স কোন দেশের ক্ষেপণাস্ত্র? রাশিয়া। ইয়েমেনের নতুন প্রধানমন্ত্রীর নাম কি? সালেম বিন বুরাইক। 18 জুন 2025 প্যালেস্টাইন রাষ্ট্র নিয়ে আন্তর্জাতিক সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে। যুক্তরাষ্ট্র ইউক্রেন খনিজ সম্পদ চুক্তি স্বাক্ষর করে কবে? 30শে এপ্রিল 2025। দেখেন, তারপর বলেছে পাকিস্তানের ফেডারেল মন্ত্রিসভা দেশের সেনাপ্রধান জেনারেল সৈয়দ আসিম মুনিরকে কোন পদে পদোন্নতির অনুমোদন দেয়? ফিল্ড মার্শাল। আচ্ছা, এবার দেখেন ক্রীড়াঙ্গন থেকে কি কোশ্চেন আসছে। পেশাদার ফুটবল লিগে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয় কোন ক্লাব?
মোহামেডান। ১৩তম নারী ওয়ানডে বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে? ভারতে। সম্প্রতি আফগানিস্তানে কোন খেলাকে নিষিদ্ধ করা হয়? দাবা খেলা। তাহলে আপনারা এখানের সাম্প্রতিক প্রশ্নগুলো দেখলেন। এবার আমরা দেখব কিছু ইংলিশে কিছু রিসেন্ট কোয়েশ্চেন। এটা সাধারণত বাংলাতেও আসতে পারে যেকোনো পরীক্ষাতে। আবার এমনও হতে পারে যে যেসব মানে বিশেষ করে ব্যাংকে আরকি, ব্যাংকের রিসেন্ট কিন্তু রিসেন্ট জিকের মাঝে, মাঝে ইংলিশে আসে, আবার মাঝে, মাঝে বাংলাতেও আসে আরকি, হ্যাঁ? যাই হোক, এই রিসেন্টগুলো ইংলিশে থাকলেও এটা কিন্তু বাংলাতে আসার সম্ভাবনা থেকেই যায়। তাহলে এইগুলো আপনারা গুরুত্ব দিয়ে দেখেন। তাহলে আমরা দেখি ১ম এ রয়েছে বাংলাদেশ থেকে কোয়েশ্চেন। দেখেন, হুইচ 2 ডিপার্টমেন্টস ওয়ার ক্রিয়েটেড আফটার অ্যাবলিশিং ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ? মানে ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউকে অ্যাবলিশ মানে হচ্ছে করে মানে ভেঙে কোন ২ টা ডিপার্টমেন্ট গঠিত হয়? রেভিনিউ পলিসি অ্যান্ড রেভিনিউ ম্যানেজমেন্ট, এই ২ টা। তারপর দেখেন, অন হোয়াট ডেট গভর্নমেন্ট ইস্যুস নোটিফিকেশন ব্যানিং আওয়ামী লীগ অ্যাক্টিভিটিস? কবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে গভর্নমেন্ট? ১২ই মে ২০২৪। তারপরটা দেখেন, রিসেন্টলি হুইচ ইউনিভার্সিটি কনফার্স অনারারি ডিলিট অন চিফ অ্যাডভাইজার মোহাম্মদ ইউনুস? চিটাগাং ইউনিভার্সিটি। দেখেন, এই কোশ্চেনগুলো কিন্তু বাংলাতেও ছিল, কিন্তু সেগুলো আবার ইংলিশেও দিয়েছে, কারণ অনেক সময় ইংলিশে এই কোশ্চেনগুলো আসলে আপনারা বুঝেন না। এইজন্য এই কোশ্চেনগুলো পড়লে কি হবে, যদি কোনো অ মানে যদি কোনো পরীক্ষায় আপনারা দেখেন যে ইংলিশে জিকে আসছে, তাহলে আপনাদের কোনো সমস্যা হবে না। এজন্য এগুলো পড়বেন। হুইচ কান্ট্রি হ্যাজ ইস্ট মেডিকেল ভিসা রুলস ফর বাংলাদেশি পেশেন্ট? চায়না। On what date Gazette notification was published forming July Mass Uprising Directorate? কবে এই জুলাই যে অভ্যুত্থানের যে গেজেট এটা পাবলিশ হয়? ২৮শে এপ্রিল ২০২৫। Which 2 Japanese firms sign an agreement with Bangladesh over the construction of Matarbari Deep Sea Port? Japan's Penta Ocean Construction Company Limited and TOA Corporation, এই ২ টা প্রতিষ্ঠান। তারপরে দেখেন, হোয়াট ইস দ্য পজিশন অফ বাংলাদেশ ইন ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইনডেক্স WPFI 2025? ওয়ান ফোন মানে 149th আউট অফ 180 কান্ট্রিজ, মানে ১৮০ টা দেশের মধ্যে ১৪৯তম হচ্ছে বাংলাদেশের পজিশন। হোয়াট ইস দ্য পজিশন অফ বাংলাদেশ ইন ইউএন হিউম্যান ডেভেলপমেন্ট ইনডেক্স HDI 2025? তাহলে হিউম্যান ডেভেলপমেন্ট ইনডেক্সে বাংলাদেশের অবস্থান কত? ১৩০তম, ১৯৩টা কান্ট্রির মধ্যে। কান্ট্রিজ ফার্স্ট গ্লোরিয়াল ব্রিডিং সেন্টার হ্যাজ বিন ইনঅগ্রেটেড ইন রাজশাহী। আচ্ছা, তারপর দেখেন ইন্টারন্যাশনাল থেকে কি কোয়েশ্চেন আসছে। অন হোয়াট ডেট পাহালগ্রাম টেরর অ্যাটাক টুক প্লেস? মানে পাহালগ্রাম মানে ইন্ডিয়ার যে পাহালগ্রামে যে টেরর অ্যাটাক হয়, এটা হয় কত তারিখে? ২২শে এপ্রিল ২০২৫। হোয়াট ইজ দ্য কোড নেম অফ দ্য অপারেশন অফ ইন্ডিয়া এগেইনস্ট পাকিস্তান অন 7 মার্চ 2025? মানে ইন্ডিয়া যেটা পাকিস্তানের বিরুদ্ধে যে অপারেশনটা চালায়, তার নাম কি? তার নাম হচ্ছে অপারেশন সিন্দুর। হোয়াট ইজ দ্য কোড নেম অফ দ্য অপারেশন অফ পাকিস্তান এগেইনস্ট ইন্ডিয়া অন 10 মে 2025? আর যেটা পাকিস্তান ইন্ডিয়ার বিপক্ষে যে অপারেশনটা চালায়, তার নাম হচ্ছে অপারেশন বুনিয়াম মার্শোস, হ্যাঁ? তারপরটা দেখেন, ইন্টারন্যাশনাল ডিসপ্লেসমেন্ট ইন 2024 অ্যাকর্ডিং টু IDMC, এটা কি ইন্টারন্যাশনাল ডিসপ্লেসমেন্ট কত? দেখেন ৮৩.৪ মিলিয়ন। তারপরেরটা, ফার্স্ট ওমেন অ্যাজ দ্য লিডার অফ লিবারেল পার্টি অফ অস্ট্রেলিয়া LP অ্যান্ড অলসো অপোজিশন লিডার অফ পার্লামেন্ট অফ অস্ট্রেলিয়া, নাম কি? সুসান লে। Kurdistan Worker Party PKK is a militant group of which country? Turkey. What is the tariff rate of USA and China enacted mutually on 14 May 2025? এই যে তারা যে ট্যারিফ রেট
ধার্য করার চেষ্টা কত? ইউএসএ করেছে 30% ফ্রম 145%, 145% থেকে 30% করেছে, অ্যান্ড চায়না 10% ফ্রম 125%। মানে এটা হচ্ছে মিউচুয়ালি তারা একটা ঠিক করেছে। দেখেন তারপরটা, রবার্ট ফ্রান্সিস প্রিভোস্ট নোন অ্যাজ পোপ লিও X1V মানে কি? এটা হচ্ছে 14 ইজ ফ্রম ইউএসএ। হু রোট দ্য বুক হার্ট ল্যাম্প? বানো মুস্তাক। Bono Mustak. Who wrote the book The Government of China? China's President Xi Jinping. Where is uh, where is Alcazar Island located? San Francisco, California, USA, United States. আচ্ছা, আরো দেখেন, আরো কোশ্চেন আছে। দ্য 51th G7 সামিট উইল বি হেল্ড ফ্রম 15 to 17 জুন 2025 ইন কোথায় হবে এটা? এটা হবে হচ্ছে ইন কানানাস্কিস, আলবার্টা, কানাডা। মানে এক কথায় কানাডাতে অনুষ্ঠিত হবে, ঠিক আছে? কানাডাতে অনুষ্ঠিত হবে 15 থেকে 17 জুন। কি অনুষ্ঠিত হবে? G7 এর 51তম অধিবেশন। দেখেন তারপরটা, হোয়াট ইজ কসাম বাসির? এটা কি? এটা হচ্ছে অ্যান ইরানিয়ান মিডিয়াম রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল। আচ্ছা, রিসেন্টলি হুইচ কান্ট্রি টেস্ট ফাতাহ 2 মিসাইল? পাকিস্তান। হুইচ প্যালেস্টাইন পোয়েট অ্যান্ড অথর ওন পুটিল কি পুলিৎজার প্রাইজ 2025? মানে পুলিৎজার যে পুরস্কার আছে এটা 2025 কে পায়? হ্যাঁ, সেটাই বলেছে। অন কমেন্টারি কে পায়? মোসাব আবু তোহা। ঠিক আছে, বুঝতে পেরেছেন? এটা আপনারা লিখে নেবেন, গুরুত্বপূর্ণ কোশ্চেন। হোয়াট ইজ দ্য প্রাইম মিনিস্টার অফ ইয়েমেন? সালেহ বিন বারিক। On what date was US-Ukraine mineral deal finalized? 30 April 2025. Incumbent Chancellor of Germany, Friedrich Merz. Who has become Pakistan's second field marshal? কে হয়? চিফ অফ আর্মি স্টাফ অসীম মুনির, তিনি হয়েছে সেকেন্ড ফিল্ড মার্শাল। তারপরে দেখেন, হোয়াট ইজ এজি 600? এই এজি 600টা কি? এটা হচ্ছে ওয়ার্ল্ডস লার্জেস্ট সিভিল অ্যাম্ফিবিয়াস এয়ারক্রাফট, টার্ম অফ টেক অফ ওয়েট, বিল্ড বাই চায়না। হুইচ কান্ট্রি আনভেল দ্য ওয়ার্ল্ডস ফার্স্ট এআই হসপিটাল? এই যে প্রথম এআই হসপিটাল কারা উদ্বোধন করেন? চায়না। তারপরে দেখেন, স্পোর্টস থেকে আসছে কোশ্চেন। ব্রাজিলস নিউ মেন্স ন্যাশনাল টিম কোচ, ব্রাজিলের নতুন টিম কোচের নাম কি? কার্লো অ্যান্তেলোটি। তারপরটা দেখেন, হোস্ট কান্ট্রি অফ 2025 ওমেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ, ওমেন্স ওয়ার্ল্ড কাপের হোস্ট কারা? ইন্ডিয়া। লিডিং মেন্স ক্রিকেটার ইন দ্য ওয়ার্ল্ড ইন দ্য 2025 এডিশন অফ উইজডেন ক্রিকেটার্স আলমানাক, কি নাম? জাসপ্রীত বুমরা। লাস্টের কোশ্চেনটা দেখেন, লিডিং ওমেন্স ক্রিকেটার ইন দ্য ওয়ার্ল্ড ইন দ্য 2025 এডিশন অফ উইজডেন ক্রিকেটার্স আলমানাক, স্মৃতি মান্দানা। তাহলে দেখলেই পাচ্ছেন যে কোশ্চেনগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আশা করি এই যে জিকেগুলো এটা আপনাদের কাজে লাগবে, এবং এইভাবে প্রতি মাসেই আপনারা জিকে আপডেট পাবেন। এবং এই জিকে আপডেটগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটার সাথে আপনারা যুক্ত থাকবেন। আর যুক্ত থাকার নিয়ম হলো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। পাশাপাশি আমাদের ফেসবুক পেজ রয়েছে, সেখানেও আপনারা ফলো দিয়ে রাখবেন। আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আবারও ধন্যবাদ সবাইকে।